أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله হিন্দু খ্রিস্টান ইহুদি মাজুসি আশরাকু এবং মুসলমান এরা সবাই কি জান্নাতে যাবে না এদের ভিতর থেকে কিছু কিছু লোক জান্নাতে যাবে কোরআন থেকে জানতে চাই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা মুসলমান, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা হিন্দু, এদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং পরকালকে বিশ্বাস করবে আর সৎ কর্মগুলি করবে, তাদের রবের দিকে তাদের কোনো সমস্যা হবে না এবং তাদের কোনো ভয় থাকবে না, উত্তম রিওয়ার্ড তারা পাবে। 22 নম্বর সূরা আল হজের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা আশরাকু এবং যারা মাজুসি, এই আশরাকু এবং মাজুসি যারা, এদের মধ্য থেকে যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 69 নম্বর আয়াতে ঠিক একই কথা আল্লাহ তাআলা বলেছেন। এখন যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা মুসলমান, যারা ইহুদি এবং যারা আশরাকু এবং যারা মাজুসি, এই 6 শ্রেণীর লোকদের মধ্য থেকে যারা ঈমান আনবে, ঈমান আনার পদ্ধতি কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে বলে দিয়েছে। তারপরে সৎ কাজগুলি যদি করে তাহলে তারা পরকালে জান্নাতে যাবে। সৎ কাজগুলির ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো এই কাজগুলি যারা করবে মূলত খ্রিস্টানদের মধ্য থেকে হোক, ইহুদিদের মধ্য থেকে হোক, আশরাকুদের মধ্য থেকে হোক, মুসলমানদের মধ্য থেকে হোক, হিন্দুদের মধ্য থেকে হোক এবং মাজুসিদের মধ্য থেকে হোক না কেন, আর বাকি যত ধর্ম এই পৃথিবীতে রয়েছে, ধর্ম উপধর্ম সব এই 6টি মেইন ধর্ম থেকে বেরোনো, এরা সবাই জান্নাতে যাবে। কিন্তু শর্ত সাপেক্ষে, শর্তগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে। এই শর্তগুলি ব্যতি রেখে একজন সরাসরি হিন্দু যদি মনে করে জান্নাতে যাবে, যাবে না। এই কাজগুলি বাদ দিয়ে সরাসরি একজন মুসলমান নামধারী ব্যক্তি মারা যাওয়ার পরে জান্নাতে যাবে না। ঠিক একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন আশরাকু এবং একজন মাজুসি, এখানে শর্ত দিয়েছেন আল্লাহ, এই শর্ত সাপেক্ষে জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর নেকির কাজগুলি যখন আমরা দেখব তখন সেখানে আমরা দেখতে পাবো নামাজ পড়া রয়েছে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, কাবার নিয়মে, এগুলি সব এই কোরআনের ভিতরে লেখা রয়েছে। নেক আমলগুলি কি কি সব কোরআন বলবে। এটি হচ্ছে ইসলাম, আর এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়।